কমিশন ও রাজ্যের মধ্যে সংঘাত আরও তীব্র। সাসপেনশন বিতর্কে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। আগামীকাল বিকেল 5টার মধ্যে তলব মুখ্য সচিবকে। আপনাদের আরও একবার জানাবো, এবার মুখ্য সচিবকে তলব করা হলো। নির্বাচন কমিশনের তরফে তলব। আগামীকাল বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে তলব। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তলব করা হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে, এমনটাই সূত্রের খবর। কেন কমিশনের নির্দেশ পালন করা হয়নি রাজ্যের কাছে জানতে চেয়েছে কমিশন, সূত্রের খবর এমনটাই। আপনাদের জানাবো, দুজন ইআরও, দুজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল নির্বাচন কমিশন। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, মুখ্য সচিবকে এবার তলব করা হলো দিল্লিতে, ঠিক কি খবর? একেবারে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে নবান্নতে এসে পৌঁছেছিল, মুখ্য সচিবের কাছে এসে পৌঁছেছিল যে দুজন ইআরও এবং দুজন এইআরও এবং এক এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করতে হবে, এফআইআর করতে হবে তাদের এগেনস্টে। সেই নির্দেশ কিন্তু নবান্নর তরফ থেকে পালন করা হয়নি, বরং তারা একজন এইআরওকে এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী থেকে অব্যাহতি দিয়েছিল। বাকি তিনজনের বিরুদ্ধে তারা ইনভেস্টিগেট করবে, এই কথাই কিন্তু জানানো হয়েছিল বলে জানা গিয়েছিল নবান্নর তরফ থেকে। এবং 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 সেইখানে দাঁড়িয়েই নির্বাচন কমিশন পরিষ্কার বলছে যে কেন তাদের নির্দেশ কমপ্লাই করা হয়নি, এই মর্মেই কিন্তু চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। এবং একই সঙ্গে আগামীকাল অর্থাৎ 13 তারিখ দিল্লিতে নির্বাচন কমিশনে তাকে সরাসরি তলব করে পাঠানো হলো বিকেল 5টার মধ্যে। অর্থাৎ রাজ্যের মুখ্য সচিবকে কাল বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশনার একদম দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে সেখানে তাকে ডেকে পাঠানো হলো। এবং একই সঙ্গে কেন এই নির্দেশ কার্যকর করা হয়নি সেই প্রশ্ন যেমন করা হবে, এবং তাকে এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে এই কথাও বলা হয়েছে যে আজকের মধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে সেই নির্দেশ কমপ্লাই করে বা সেই নির্দেশ কার্যকর করে আগামীকাল যাবতীয় সেই রিপোর্ট নিয়ে দেখা করার কথা বলা হয়েছে সূত্র মারফত। কিন্তু আমরা এটাই জানতে পারছি। ফলে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এটা। শুভদীপ, দেখো এই আলোচনাটা বা এই পসিবিলিটির কথা কিন্তু আজকে সকালেও আমরা আলোচনা করছিলাম যে কি করতে পারে কমিশন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু যে নির্দেশ কমিশন দিয়েছে শুধু একবার নয় দুবার। প্রথমে যখন এই নির্দেশ আসে তার 3 দিন পরে ফের নির্দেশ দেওয়া হয় এবং সেখানে ডেডলাইন বেঁধে দেওয়া হয়। একেবারে 11 তারিখ দুপুর 3টের মধ্যে নির্দেশ পালন করার কথা কিন্তু বলা হয়েছিল কমিশনের তরফ থেকে। কিন্তু তারপরেও জাস্ট দেখা গেছে নবান্নর তরফ থেকে দুজনকে নির্বাচন সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু সেভাবে এফআইআর করা হয়নি, সাসপেন্ডও করা হয়নি, বরঞ্চ তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট পাঠানো হবে কমিশনকে, এই মর্মেই কিন্তু চিঠি দিয়েছিল। সেই পদক্ষেপে যে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন সেটা স্পষ্ট। এবার ডেকে পাঠানো হলো মুখ্য সচিবকে। আগামীকাল বিকেল 5টার মধ্যে দিল্লিতে তলব। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।